এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. একজন সদস্য ছিল মনিমা স্যারের সরাসরি স্টুডেন্ট, এটা স্কুলে পড়তো। তো ও আসলে মিডিয়া লাইনে ছিল না, অন্য বিভিন্ন মেলার মাঠে ওকে আমি দেখতাম, ক্লাবের সঙ্গে জড়িত ছিল, গিয়েছিল ক্লাব, ওখানে বন্ধুবান্ধবের সঙ্গে। প্রেস লাইনের সঙ্গে বা মিডিয়া লাইনের সঙ্গে ওর কিছু ছিল না। তো আমাদের কাগজে একটা ক্রাইসিস তখন ছিল, এটা আমরা সবাই জানি, অন্য একটা কাগজ হওয়াতে এর নাম বলছি না, আমাদের কাগজ থেকে অনেকেই ওই কাগজে চলে যায়। এটা সাধারণ অনেক ক্ষেত্রেই হয়ে থাকে। ওইটা আমাদের খুব বড় একটা ধাক্কা ছিল। আমার সঙ্গে যারা ছিলেন স্পোর্টসের বিটে দুজনেই আমার সঙ্গে থেকে মানে ওই কাগজে শিফট করে। তো স্বাভাবিক কারণেই বাধ্য হয়ে আমাকে তখন একা তো আর সম্ভব না, আমি খুঁজছিলাম। ওর সঙ্গে হঠাৎই আমার এই বটতলাতে আমরা যে বিভিন্ন ওই রেস্টুরেন্টগুলো আছে, এই রেস্টুরেন্টের মধ্যে ওইদিকে আমি বাজারে ঢুকছিলাম, ওর সঙ্গে দেখা হয়েছে। তো এই দু একটা কথা বলো, কী করো জিজ্ঞেস করলাম। কিছু করি না, যদি কিছু থাকে বলো, কালকে আমার সন্ধান পত্রিকাটা আসবে। তো ওই ও পত্রিকা শুনে একটু এক্সাইটেড হয়েছে, হ্যাঁ ঠিক আছে, আমি তো জানি না কীভাবে, তুমি আসো না। তারপর লেখাপড়াটা যেহেতু ছিল কম বেশি, ওকে দিয়ে আমি বললাম যে এরকম তুমি আমার সঙ্গে থাকবে, আমি যে যে বিষয়গুলো বলবো এগুলো করে দেবো। ওই হাতে ধরে যেভাবে যে শেখানো, এটা শুরু করলাম ওকে। স্কোর কার্ড কীভাবে লিখতে হয়, কীভাবে রেজাল্ট শিটগুলো লিখতে হয়, এগুলো দিয়ে প্রথম শুরু করলাম। এবং খুব সুইফট ছিল, আর ওর একটা বিষয় ছিল মানে খুব তাড়াতাড়ি ক্যাচ করতে পারতো, ব্রেনটা খুব শার্প ছিল। আমার সঙ্গে রাখলাম, ধীরে 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 ওকে তৈরিও করলাম। কিন্তু ওর একটা নেশা ছিল সবসময় যে না আমি ফটোগ্রাফি করবো, আর ফটোগ্রাফির প্রতি ওর একটা আকর্ষণ ছিল সবসময়। তো আমার সঙ্গে মাঠেও যেত, ফটো তুলত। এই করতে করতে ও একটা সময় ধীরে ধীরে মানে ক্যামেরা কিনলো, ভালো ক্যামেরা কিনলো, ফটোগ্রাফার মানে ফটোগ্রাফির লাইনে ধীরে ধীরে ও মানে লেখা হচ্ছে অনেকদিন, লেখার পাশাপাশি ফটোগ্রাফি করতে করতে একটা সময় খুব ভালো বড় বড় হাউসে কাজ করেছে, বড় বড় এজেন্সিতে কাজ করেছে, পিটিআইতে ফটো দিয়েছে, হর্নবিল ফেস্টিভ্যাল পর্যন্ত ও নাগাল্যান্ড গেছে। আমার সঙ্গে ইন্টারন্যাশনাল ম্যাচ করেছে একটা গুয়াহাটিতে, ইন্ডিয়া ভার্সেস নিউজিল্যান্ড। মানে এইরকম বহু কাহিনী ওর সঙ্গে আমার আছে। আর ও মানে ভীষণ ওবিডিয়েন্ট ছিল। কিন্তু এই যা হয় একটা সময় পরে হয়তো মানে ট্র্যাকটা ঠিক রাখতে পারিনি, যে কারণে আমি কিন্তু প্রচুর সাপোর্ট করতাম ওকে। ওর বাড়ি ঘরে গিয়ে ওর বাবার সঙ্গে আমার ভীষণ মানে পরিচিতি ছিল, বেরেন্ডার ক্লাবে তিনি সবসময় আসতেন। ওদের ফ্যামিলির সঙ্গে ওর মা বাবা, ওর বাবা ওর অনেক বিষয় নিয়ে আমার বাড়িতেও গেছে যখন একটু বেলাইনে চলে গেছে। যাই হোক, এগুলো হয়। আবার ওকে বকে টোকে একটা জায়গায় আনা, ওর বাড়িতে যাওয়া, বোঝানো, তো এইগুলো চলতে একটা ফ্যামিলির মতোই ছিল। বিয়ে করলো, ওখানে ওই সময়ে ওর ফ্যামিলির সঙ্গেও কথাবার্তা হয়ে একটা জায়গায় ছিল। কিন্তু শেষ দিকে হয়তো মানে ওর এটাই পরিণতি ছিল, নিজে আমি বলবো যে ও নিজেকে শেষ করেছে। ওকে এরপরেও আমি এনে বুঝিয়েছি। আমার এই কারণে যে প্রথমেই প্রায় দিনই মানে কথা বলতাম যে এই হাঁটাটা কিন্তু এটার সঙ্গে এখানে টেবিল টেনিস প্র্যাকটিস করার জন্য এসেছিলাম বছর 5-7 আগে। সন্ধ্যার সময় আমি জয়ন্তবাবুরা প্র্যাকটিস করছিলাম অল্পক্ষণ। এটা অচেনা একজন যুবক দেখে বেশ ভালো প্র্যাকটিস করছিল, জয়ন্তবাবু ছিল। আমি জিজ্ঞেস করলাম যে তুমি কোন পত্রিকায় আছো, একটা পেপারের নাম বললো। কিছু করার নাই তো, তাই এলাম, কিছু পাইলাম না, কিছু পাইতেছি না, এই জন্যই এলাম।
পত্রিকাটারে ভাই কিছু পাইতেছে না দেখে খাইতেছে, ঘটনাটা এইভাবে যদি করো তাহলে মুশকিল। এই যে ডামাডোলের মাঝখানে একদিন স্কুলে ক্লাস করাতে করাচ্ছি, বেরিয়ে আসার পরে দেখি সুশান্ত আমার স্কুলে পড়তো, আমার কাছে প্রাইভেটও পড়েছে। সরজুর কথা সর্বাংশের সঠিক, খুব ইন্ট্রোভার্ট ছিল, স্কুলে যে গুন্ডামি করতো, দুষ্ট ছিল, ঘটনাটা তা না। ঘটনাটা এরকম না, দুষ্ট হোক বা যাই হোক ছাত্র তাকে আলাদা কোনো ট্রিটমেন্ট করাতে হতো, এরকম ঘটনা সুশান্ত ছিল। আমার বাড়িতে যখন পড়তে যেত তখন পড়াটার ব্যাপারে অনির্বাণরা জানে আমার বাড়ির পড়ার সিস্টেমটা কি। পড়ার পরে চলেও যেত, আবার ঠিক টাইমে আসতো, ও অনেকের আগেই আসতো। কোনো দুষ্টামি, এক ছেলেমেয়েরা তো একসঙ্গেই পড়ে বিদ্যানিকেতনের ছাত্রদের কমেন্ট স্কুল। কোনোরকম কোনো দিন তার বিরুদ্ধে কোনো সমস্যা, এবং 23শে জানুয়ারির সময় তাকে একটা মানে আলাদাভাবে আমরা পেতাম। তার ক্লাস টিচাররাই বলতেন এই 6 থেকেই, আমি তো 6 থেকে দেখলাম, 6 থেকেই যে যত ক্লাসে ওর একটা আলাদা ব্যাপার ছিল। এই 23শে জানুয়ারিতে প্রথম ওর কাঁধে আমি দেখলাম, ক্যামেরা দেখলাম। তার আগে ওর সঙ্গে দেখা হতো যে ও স্যান্দন পত্রিকাতে আছে এবং স্পোর্টস দেখতো, স্পোর্টসের এখানে ছিল, সরোজের সঙ্গে ছিল, তো এগুলি জানতাম আমি। কিন্তু ক্যামেরাটা দেখে আমি অবাক হলাম, কীভাবে ক্যামেরাটা সুইচ অফ হিসাবে আমার এটার অনেক দিনের ন্যাক, অনেক দিনের ভালো, যেটাই করো তুমি সিনসিয়ারলি করো। স্যান্দনের সঙ্গেই যুক্ত ছিল। যাই হোক, এর পরবর্তী সময়ে অনেকবার দেখা হয়েছে, 23শে জানুয়ারির সময় দেখা হয়েছে, ছবি তোলার সময় রাস্তায় দেখা হয়েছে। মাঝে কিছুদিন গ্যাপ হয়ে গেল, বেশ কিছুদিন গ্যাপ, দেখা হলো না। তারপরে একদিন হঠাৎ করে এগিয়ে চলার সময় মানে দেশের কথা যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা ঠিক উল্টো দিকে একটা একতলা বিল্ডিংয়ের ভেতরে একটা কিসের দোকান, ওর বউয়ের সঙ্গে সেখানেই পরিচয়, ওই সিম কার্ড টার্ড এইসবের কিছু একটা ছিল সম্ভবত, কোনো একটা কোম্পানির সিমের দায়িত্ব নিয়েছিল। বললো যে আমি এখানেই থাকি স্যার, এখানে আমাকে পাইছি। যাই হোক, আমার সিমের ব্যাপারটা ছিল ঘুরেও দিল সবটা। ওর মিসেস, আমি সেদিন কোথায় ওর মিসেসকে দেখলাম, তো মনে হলো যে ওই দোকানেই ছিল, মিসেসও বোধ হয় দোকানেই সঙ্গে যুক্ত ছিল। এর পরবর্তী সময়ে যা যা শুনলাম ও নিজের জায়গায় আর থাকতে পারল না। সরোজুর সঙ্গে যখন প্রথম যে জায়গাটায় দেখা হতো, সরোজু যেদিন ওকে বলবো যে তুমি স্যান্দন পত্রিকাতে এসে দেখা করো, এই জায়গাটাই একটা গণ্ডগোলের জায়গা। সরোজু যেখানে পেয়েছিল এই জায়গাটায়, এই পার্টিকুলারলি এই জায়গাটায়, এই যে উজ্জ্বলা রেস্টুরেন্টের গলিয়েন, তার পরবর্তী এই যে রাস্তাটা, এইটা বোধ হয় আমার মধ্যে ভারতবর্ষের একটা খ্যাতনামা। এখানে যাদের যাদের দেখা যায় তারা ভালো ছেলে হয়, ভালো লোক হয়, কিন্তু একটা পার্টিকুলারলি একটা নির্দিষ্ট সময় পরবর্তী সময় নিজে ধরে রাখতে পারে। খুব অবাক লাগে। আমাদের এই যে পত্রপত্রিকার ভিতরে আমরা ওয়ার্কশপ করি, আমার ভীষণ ভালো করি, দু একটা যে ওয়ার্কশপের খবর রাখেনি বা আসেনি এরকম ঘটনা এরকম না, খুব ভালো লাগে বিষয়গুলো। কিন্তু ওয়ার্কশপে একটা ওয়ার্কশপ হোক, তার লাইফস্টাইল কী হবে আমাদের সাংবাদিকদের, আমাদের সাংবাদিকরা কোন লাইফস্টাইলের, তো এই ওরা তো দীর্ঘদিন যে বেঁচেছেন ঘটনাটা এরকম না, কিন্তু একটা লাইফস্টাইল ওরা ভোগ করতেন। পত্রিকা করতে গেলে, সাংবাদিকতা করতে গেলে যে আলাদা ধরনের লাইফস্টাইলে ঢুকতে হবে, ঘটনাটা কিন্তু তা না, না করেও চলা যায়। আমি তো নিজেকে দিয়ে দেখছি, 78 সাল থেকে তো দেখছি নিজেকে, আয়নার সামনে তো আমি আমার ছবিই দেখি। ফলে কিন্তু এই যে জায়গাটায় আমি তো বুঝলাম না কেন লাইফস্টাইলটা চেঞ্জ করতে হবে। এই যে পেছনে যে পরিবারটাকে রেখে, এই পরিবারটা আমার উপর, আমার কাঁধের উপর ভর করে যে রইল, তাদের কথা আমি একটু ভাববো না এটা হয়। আমাদের আসলে এইটাই একটা মানে এইটা একটা পয়েন্ট নিয়ে আমাদের আসলে সংবাদ কীভাবে তৈরি করব, কীভাবে পরিবেশন করব, এইগুলির যেমন ওয়ার্কশপ হোক, পাশাপাশি আমার লাইফস্টাইলটা কী হবে, এই লাইফস্টাইলটা, এই স্টাইলটা যদি নিজের জন্য ব্যাপক ক্ষতিকর, তাহলে এটা কী ধরনের লাইফস্টাইল। আমি একটা গাড়ি চললাম বা সাইকেল থেকে গাড়িতে উন্নতি হলাম, ঘটনাটা খুব ভালো জিনিস, কিন্তু পদস্থলন শব্দটা যে ব্যবহার যদি হয় আমার সামনে, তাহলে তো বিপজ্জনক অবস্থায় দাঁড়ায়। এই যে ছেলে মেয়েগুলি আমার উপর নির্ভর করে পরিবারটা, আমার সংসারটা কে দেখবে, কে টানবে, এমনি একটা স্ট্রাগল লাইফ। এখানকার যারা সাংবাদিকতা করেন তারা বহির্রাজ্যের সাংবাদিকদের সঙ্গে তাদের ফিনান্সিয়ালি সহ অনেক ফারাক রয়েছে, আমরা বুঝি, জানি। একটা
সাংঘাতিক রকমের স্ট্রাগল করেন ওরা, আমি বুঝি, আমি বিরক্ত হই না। কেউ যদি আমাকে দাদা আপনি ওই জায়গার সংবাদটা আপনি কি গেছিলেন নাকি প্রেস কনফারেন্স টাইমে, হ্যাঁ আমাকে একটু দেবেন, আমি কোনো সময় বিরক্ত হই নাই, কারণ আমি ব্যাপারটা বুঝি যে একটা পত্রিকার সাংবাদিককে কতটা বিট কভার করতে হবে। এই জায়গাটাতে বিট কভারটা করার পরিপ্রেক্ষিতে আমার যে সংবাদপত্রের প্রতি যে আমার ব্যাপক নিজের নিয়ে যাওয়ার, সংবাদপত্রটাকে এগিয়ে নিয়ে যাওয়ার আমার যে ব্যক্তিগত চেষ্টাটা, এটা আমি দীর্ঘক্ষণ পর্যন্ত নিয়ে যাব কি করে যদি নিজে সুশৃঙ্খল না থাকি। এই যে শৃঙ্খলাটা, এই যে ট্রান্সপারেন্সিটা, নিজের ওপর বিশ্বাসটা, নিজের ওপর আত্মবিশ্বাসটা রেখে এগিয়ে যাওয়ার বিষয়টাতে আমরা মনে হচ্ছে একটু ঘাটতিতে যাচ্ছি। আমার ধারণা বেশ কয়েকটা ঘটনা, বেশ কয়েকজন সাংবাদিক, আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে আমি যে কথা বলছিলাম